নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব, নিশ্চিতভাবেই রাশি সিংহ। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিতে কেতু এসেছেন। বর্তমানে কেতু আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং কেতু কিন্তু এতদিন আপনাদের রাশির অধিপতির নক্ষত্রে ছিলেন, এখনো আছেন। যদিও আমরা লক্ষ্য করতে পারবো ঠিক 2025-এর 23শে জুলাই নাগাদ কেতুর কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এবং সেটি একটি বিশেষ ভালো ইম্প্যাক্ট আপনার লাইফে কিন্তু দিতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা পর্যায়ক্রম রয়েছে যে না বারবার চেষ্টা করছেন, বারবার ট্রাই করছেন, কিন্তু পরিস্থিতি ভালো করতে পারছেন না, অশান্তির একটা অবকাশ কনস্ট্যান্টলি যাদের থেকে যাচ্ছে, তাদের বেটারমেন্ট কনফার্মলি আসবে। আমি বলে রাখি, কেতুর এই যে পূর্ব ফাল্গুনীতে প্রবেশ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র গ্রহ। শুক্র আপনার দশমপতি এবং তৃতীয়পতি। একটা প্ল্যানেট বা একটা ছায়া গ্রহ যাই বলি না কেন, সে তার ফলাফলটা তার নক্ষত্রের ফলাফল অনুসারে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এটা একেবারে বাস্তব যে কেতুর মধ্যে প্রচুর জ্ঞান, কেতুর মধ্যে জ্ঞান লাভ করার জন্য যে ধৈর্য শক্তি দরকার সেটা যথেষ্ট পরিমাণে রয়েছে। এটা একেবারেই সত্য যে কেতু গ্রহের মধ্যে আমরা প্রচুর পরিমাণে এডুকেশনাল বিকাশও লক্ষ্য করতে পারি। তবে ধৈর্য শক্তি, চুপ থাকা, ধ্যান এবং কোথাও যেন একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জায়গা আমরা প্রভূত পরিমাণে কেতু গ্রহ থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারি। কিন্তু এখন প্রশ্ন হলো, কেতুর এই সঞ্চার কি আদতেও খুব ভালো ফলাফল দেবে, না একই ধরনের প্রসেসের কন্টিনিউশনের জায়গা আমরা দেখতে পারবো? দেখুন, কেতুর এই সঞ্চার শুক্র গ্রহের নক্ষত্রে হচ্ছে এবং শুক্র আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। তাই শুক্রের নক্ষত্রে কেতুর সঞ্চার প্রথমত আপনার প্রফেশনাল লাইফের একটা গঠন চেঞ্জ করে দিতে পারে। অনেকে হয়তো চাকরি করেন, অনেকেই করেন না, অনেকে ব্যবসা করেন, অনেকেই অন্যান্য কোনো একটা সেপারেট প্রফেশনে আছেন, কিন্তু আপনি প্রফেশন বারবার চেঞ্জ করার চেষ্টা করছেন। আমি মনে করি প্রফেশন চেঞ্জের যে ভাইবস, সেটি ধীরে ধীরে কিন্তু তৈরি হবে এবং যারা চেঞ্জ করতে চাইছেন, যারা এন্টায়ার প্রফেশনাল লাইফটাকে পরিবর্তন করার চেষ্টা করছেন, অন্য প্রফেশনের সাথে যারা সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু প্রফেশন পরিবর্তন করতে পারবে। প্রফেশনের একটা গঠনমূলক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং চাকরি থেকে অনেকে হয়তো মুভ করবেন এই টাইমে, অনেকে ব্যবসায় মুভ করতে পারেন, অনেকে ব্যবসা থেকে চাকরিতে মুভ করবেন, অনেকে হয়তো চাকরি করেন সাথে আরেকটা ব্যবসা শুরু করলেন। অর্থাৎ একটা পরিবর্তনের ভাইবস আমরা দেখতে পারবো আপনার প্রফেশনাল লাইফে, আপনার কর্মজীবনে। তাই যে সমস্ত জাতক জাতিকারা কর্ম নিয়ে চিন্তিত, যে সমস্ত জাতক জাতিকারা চাকরি নিয়ে চিন্তিত, যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশনাল লাইফ নিয়ে অত্যন্তভাবে চিন্তার মধ্যে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটা সিওরিটি দায়িত্ব নিয়ে কিন্তু প্রোভাইড করছি। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু প্রভাব আপনাদের কেতু দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে অনেক সংশয় আসছে, কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে অনেক কনফিউশন আসছে, এগোতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। তো আমি মনে করি যাদের এগোতে গিয়ে প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হতে হচ্ছে, যারা এগোতে গিয়েও এগোতে পাচ্ছেন না, এগোতে গিয়েও যেন একটা বড় বাধা আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করছে, তাদের ডেভেলপমেন্ট 100% হবে। আমি বিশ্বাস রাখি অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই, অশান্তিতে পড়ার কোনো জায়গা নেই। ধীরে ধীরে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসবে, ধীরে ধীরে পরিস্থিতি আপনাদের জন্য শুভ হবে, ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে, এটা বলতে পারি। এবং একটা কথা কি জানেন তো, যে সিংহ রাশির জাতক জাতিকারা তারা যত সুন্দরভাবে সুস্থভাবে ইদানিংকালে লাইফে থাকতে চাইছেন, তত রকম যেন অশান্তির জায়গা আপনার জীবন চক্রকে অ্যাটাক করছে। আপনি যত সুস্থ থাকতে চাইছেন,
ততটাই দেখছেন যে না শত্রু বাড়ছে। যত আপনি শত্রু থেকে দূরে যেতে চাইছেন, শত্রু আপনার পিছু ছাড়তে চাইছে না। তাহলে এটা একটা বড় সমস্যা, যে আপনি চাইছেন কিন্তু শত্রু চাইছেন। আপনি চাইছেন যে আপনার থেকে যেন ক্ষতি কারণ না হয়, কিন্তু শত্রু এমন এমন কাজ করছে, হয়তো একটা সার্টেন টাইমের পরে আপনি আর ম্যানেজ করতে পারবেন না, বা কোথাও যেন গিয়ে একটা নিয়ন্ত্রণের বড় অভাব একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু চলে আসতে পারে। তাহলে এটিকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, এটিকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। আমরা পরিশেষে কিন্তু একটা ভালো প্রভাব পাবো, আমরা পরিশেষে কিন্তু একটা ভালো ভাইস পাবো। আর বলে রাখি, যাদের কাজের কোনো যোগাযোগ নেই, অনেক চেষ্টা করেও কোনো যোগাযোগ হচ্ছে না, ধীরে ধীরে দেখবেন যোগাযোগ হবে। অনেক বিভিন্ন রকম ওয়েবসাইট থাকে চাকরি রিলেটেড, সেখান থেকে যোগাযোগ আসতে পারে। বা অনেক সময় দেখা যাচ্ছে, এটা খেয়াল রাখবেন আপনারা, মেল বক্সটা রোজ চেক করবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ফোল্ডারে পড়ে আছে মেলে, আপনি হয়তো নোটিশ করেননি, মানে সুযোগ এসেছিল আপনি হয়তো স্কিপ করে ফেলেছেন। তাই এটা যাতে না হয়, এই যে সুযোগ এসেছিল, সুযোগ যাতে স্কিপ না হয়, এটির একটি চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। সুযোগ যদি স্কিপ হয়ে যায়, একবার স্কিপ হলে সুযোগ কিন্তু বারবার আসে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে সুযোগ যাতে স্কিপ না হয়, এটি একটু খেয়াল রাখুন, এটি একটি বুঝে চলুন। আমি মনে করি সুযোগ যাতে স্কিপ না করেন বা না হয়, তার জন্য কিছু প্রচেষ্টা আপনি করতে পারেন। আমি আশা রাখছি আপনি যদি সঠিক প্রচেষ্টার মধ্যে থাকেন, কোনো অসুবিধা হবে না, সুযোগকেও নিয়ন্ত্রণ করা যাবে, বা অনেক বিষয়কেই ম্যানেজ করে আপনি পথ চলতে পারবেন। দুটো কথা আরো বলতে চাই। প্রথমত রাশি সিংহের ক্ষেত্রে, যে তাদের জীবনচক্রে কেতুর এই সঞ্চার নতুন জ্ঞানের কিছু অন্বেষণে সহযোগিতা করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে পার্সোনালিটি ডেভেলপমেন্টের চেষ্টা করা। দেখুন, আমি বলছি না যে ব্যাকডেটেড, এই শব্দটা খুব কঠিন শব্দ, আমি এটা মনেই করি না, কারণ আমি মনে করি সিংহ অলওয়েজ আপডেটেড থাকতে পছন্দ করেন। তারপরেও কিছু জাতক জাতিকারা আছেন, তারা ভাবছেন যে যাতে আরো বেশি এ ধরনের প্রোগ্রেসটা করা যায়, আরো বেশি ডেভেলপমেন্টটা করা যায়, আরো বেশি উন্নতির জায়গাটা তৈরি করা যায়। তো এই বিষয় নিয়ে একটু পরিকল্পনা করলে আমার মনে হয় যে সিচুয়েশন ক্রমশ ভালো দিকে যাবে, সিচুয়েশন ক্রমশ ভালো থেকে আরো ভালো পরিস্থিতি আপনাদেরকে উপহার দিতে পারে। একদম টেনশন করবেন না, ধীরে ধীরে আরো প্রোগ্রেস করার চেষ্টা করুন, ধীরে ধীরে আরো উন্নতি করার চেষ্টা করুন। মানসিক চাপ কম নিলে উন্নতিও হবে, মানসিক চাপ কম নিলে প্রোগ্রেসও হবে। এবং কি জানেন তো, যাদের রাশি হচ্ছে সিংহ, সিংহ এমনিতে দেখুন খুব সততা নিয়ে, সততা মেনটেন করে জীবনচক্রে চলে, কিন্তু এত রকম বাধা তাদের জীবনচক্রে আসে, এত মানুষের থেকে তাদের বাধা জীবনচক্রে আসে, এবং অনেকে আছেন যারা সিংহ রাশির জাতক জাতিকাকে বিপদে ফেলার চেষ্টা করে, যদিও পারে না। কারণ রাজাকে বিপদে ফেলার চেষ্টা অনেকেই করতে পারে, রাজ শত্রু থাকে, কিন্তু তারা যে আলটিমেটলি আপনাকে খুব ক্ষতি করে দিতে পারবে এটি যেমন নয়। আপনারা অনেকেই কিন্তু প্রবলেম থেকে বেরোতে পারবেন, এটিও কিন্তু অনেকটাই সত্য, এটিও কিন্তু অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। যাদের চাকরি চলে গিয়েছে তাদের দেখবেন নতুন চাকরির কানেকশন আসবে, যারা বর্তমানে কর্মহীন তাদেরও দেখবেন নতুন করে কর্মজীবনের কিছু যোগ সংযোগ কানেকশন তৈরি হতে পারে। ধীরে ধীরে কর্মজীবনকে ডেভেলপ করার চেষ্টায় আপনি অন্তত পিছিয়ে থাকবেন না, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। কর্মজীবনের ডেভেলপমেন্ট করতে পারবেন, কর্মজীবনের ডেভেলপমেন্টের চেষ্টায় সফল হতে পারবেন, সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা একটু নয় অনেকটা বেড়ে যাবে। এবং যারা বিভিন্ন রকম অকাল্ট বিষয়বস্তুগুলির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আমি প্রোগ্রেস দেখতে পাচ্ছি। কেতু একটা দুটো জায়গায় ডিস্টার্ব দিতে পারে, সেটা হলো কনফিউশন বা কনফ্লিক্ট। করব কি করব না, এটা নিয়ে এগোবো কি এগোবো না, যাব কি যাব না, এই সমস্ত বিষয় নিয়ে একটা কনফ্লিক্ট কিন্তু আপনাদের দিতে পারে, এটি নিয়ে কোনো ডাউট নেই। সো ধীরে 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 এই জায়গা থেকে আমরা প্রোগ্রেস করার চেষ্টা করি। আমি দিন শেষে মনে করি অনেকটাই প্রোগ্রেস হবে, অনেকটাই অগ্রগতির জায়গা আপনারা তৈরি করতে পারবেন, এবং এটির সিওরিটি অনেকটা বেশি আপনাদের প্রোভাইড করছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।